মূল ফটোকপি 3টা দেওয়া আছে না? মূল কপির সাথে নির্বাচন উপলক্ষে নতুন ব্যাংক হিসাব খোলা নম্বর দেওয়া আছে। আপনি তারপরে নাম ওইটা হচ্ছে পঞ্চায়েত জামানতের আমরা মাত্র এটা উপরে দেওয়া আছে। নতুন ব্যাংক হিসাব খোলা সব কি চালাবেন? চালাবেন। চিঠিটা দিল ফটোকপি করতে মাত্রই করছি তো। কার নামে করছি? এনার নামে 5,000 টাকা জমা আছে। না, এটা ফটোকপি করা হয় না। এখানে মেশিন আছে না? আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজকে আমাদের কোলাঘাট উপজেলায় এসে যে মনোনয়ন দাখিল করলেন, আপনার অনুভূতি একটু ব্যক্ত করবেন এবং জনতার উদ্দেশ্যে যদি আপনার কোনো কথা থাকে একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বাগেরহাট 1 আসন, মোল্লাহাট, চিতলমারী, ফকিরহাট সংসদীয় আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার উদ্দেশ্যে আমি মনোনয়নপত্র দাখিল করলাম এবং আশা করি আলহামদুলিল্লাহ এই মাটি এবং মানুষের সাথে দীর্ঘ সম্পর্ক। এটা আমার পূর্বপুরুষদের মাটি, এখানে আমার রক্তের সম্পর্ক। সেই হিসাবে এই এলাকার জনগণের খেদমত করতে চাই। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সেবা করাই আমার মহান উদ্দেশ্য এবং লক্ষ্য। সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে দেশ, জাতি এবং ধর্মের সেবা করার লক্ষ্য নিয়ে নির্বাচনী এই লড়াইয়ে আমি সামিল হয়েছি। আমাদের দেশে এখন যে সংসদ নির্বাচন একেবারে অত্যাসন্ন, আর মাত্র 1.5 মাস সময় অবশিষ্ট আছে। আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্ধারিত যে মনোনয়নপত্র সাবমিশনের সর্বশেষ তারিখ, সে অনুযায়ী আজকে আমরা আমাদের লোকজন অনেকে সাথী সঙ্গী এসেছেন, আমরা এখান থেকে আমরা নমিনেশন সাবমিট করলাম। আমরা আশা করছি যে একটি সুন্দর, ফেয়ার এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। লেভেল প্লেইং ফিল্ডে আমরা প্রতিদ্বন্দ্বীরা এখানে প্রতিযোগিতা করতে পারবো। প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের কারো প্রতি কোনো পক্ষপাতমূলক আচরণ হবে না, দলীয়করণ হবে না, পেশি শক্তি এবং কালো টাকার কোনো সরাসরি থাকবে না। এবং জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুন একটি বাংলাদেশ গড়বার নিমিত্তে আমরা সকল প্রতিযোগিতা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে কারোর সাথে কেউ কোনো অসদাচরণ অথবা কোনো ধরনের উৎপীড়নমূলক, দমনমূলক কোনো কার্যকলাপ আমরা কেউ পরিচালনা করব না। নির্বাচনী আচরণ বিধি সম্পূর্ণ রক্ষা করে কারো দ্বারা যেন কোনো ভায়োলেশন না হয়, সেই বিষয়ে সকলের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করব। সেই সাথে আমার নেতাকর্মী এবং সর্বস্তরের বাগেরহাট 1 এই আসনের যারা অধিবাসী রয়েছেন, তাদের সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, তারা যেন সকলেই নির্বাচনী আচরণ বিধি রক্ষা করার প্রতি যত্নশীল থাকেন এবং সেই বিষয়ে কারো দ্বারা যদি কোনো ধরনের ভায়োলেশন হয়, সঙ্গে সঙ্গে অন্যরা যেন তাকে সতর্ক করেন এবং সেইভাবে আমরা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, উৎসব মুখর পরিবেশে নির্বাচনী এই বৈতরণীটা আমরা পার হতে চাই। সেই সাথে জুলাই সনদ বাস্তবায়নের যে জন আকাঙ্ক্ষা রয়েছে, আমরা আশা করি যে এবারের যে নির্বাচন, সেটা শুধু সংসদ নির্বাচন নয়, সংসদ নির্বাচনের দিনে একই সাথে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট অনুষ্ঠিত হবে। সেই গণভোটে আমরা হা ব্যালটের
ভোট দেওয়ার ক্যাম্পেইন করতেছি এবং সারা দেশের সকল বিপ্লবের যারা বাংলাদেশের সংস্কার চাই, পরিবর্তন চাই, নতুন বাংলাদেশ গড়তে চাই এবং ফ্যাসিবাদ মুক্ত, স্বৈরতন্ত্র মুক্ত একটি সুন্দর জনগণের অংশীদারিত্বের ভিত্তিতে যে বাংলাদেশ আমরা গড়তে চাই, সেই বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে অবশ্যই এই জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর করতে হবে। আর সেজন্য ব্যাপকভাবে সকলেই গণভোটে ব্যালটে সিল মারতে হবে। তো আমরা একই সাথে আমাদের যে দলীয় প্রতীক রিকশা প্রতীকের যেমন জনগণকে আমরা আহ্বান জানাবো, সেই সাথে আমরা গণভোটে ব্যালটে ভোট দেওয়ার জন্য আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি। আপনাদের সকলের প্রতি আমি দোয়া চাই সকলের কাছে এবং সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম। প্রশ্ন হলো কি, আপনার এই যে বাগেরহাট থেকে এখানে তো শুধু মুসলমান ভোটার না, হিন্দুরাও আছে এবং অন্যান্য জাতিরা আছে, তাদের প্রসঙ্গে আপনার মেসেজটা কি, তাদের উদ্দেশ্যে? আমি শুরুতেই বলেছি যে এখানে ধর্মীয় পরিচয়টা এখানে মুখ্য কোনো বিষয় নয়। এখানে যে যার ধর্ম ব্যক্তিগত জীবনে পালন করবে, ধর্ম পালনের সম্পূর্ণ স্বাধীনতা শুধু নয় বরং সুরক্ষা আমরা নিশ্চিত করতে চাই। বিশেষ করে কোনোভাবেই কোনো যারা সংখ্যার দিক থেকে কম, সেই সুবাদে বা সেই দুর্বলতার কারণে কেউ যদি মনে করে যে তারা এখানে দুর্বল, তাহলে আমি মনে করি যে তারা ভুল করবে এবং আমাদের সকলের দায়িত্ব হবে। এবং আমি সেই প্রত্যয় ব্যক্ত করছি, অঙ্গীকার ব্যক্ত করছি যে যারা দুর্বল রয়েছে, দুর্বল শ্রেণীর প্রতি আমার সুরক্ষা এবং তাদের পক্ষ অবলম্বন এবং তাদের যত ধরনের অধিকার রয়েছে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং ধর্মীয় সকল স্বাধীনতা এবং অধিকার সুরক্ষা দেওয়া, এটি আমার নৈতিক দায়িত্ব হবে এবং সেই বিষয়ে আমি আশা করি যে আমি বলিষ্ঠ ভূমিকা পালন করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। যেহেতু আপনাদের জোট আছে, এখানকার জনগণ আপনাকে চায়, এখন আপনি একাধিক জোট থেকে আছেন, জোটের স্বার্থে যদি আপনার কোনো আসন ছাড়তে হয় সেক্ষেত্রে আপনি এটা নিশ্চিত রাখছেন কিনা, বা এ বিষয়ে আপনার? এখানে আমরা জোট নয়, আমরা আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করছি এবং সেই আসন সমঝোতার স্বার্থে আমাদের এক টেবিলে বসে আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে হয় আমরা সেই সিদ্ধান্ত নিব। বাকি আমি এই আসনের জনগণের যে দায়িত্ব নিজের হাতে নিজের কাঁধে তুলে নিয়েছি, আমি প্রত্যয় ব্যক্ত করছি এবং এখানে আমি জনগণের সাথে কমিটমেন্ট করছি যে এই এলাকার মানুষের, মোল্লাহাট, চিতলমারী, ফকিরহাটের জনগণের সকল সুখ দুঃখে তাদের পাশে থাকব এবং তাদের যে কোনো সমস্যার ক্ষেত্রে সর্বাগ্রে ইনশাল্লাহ আমি তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি সেই প্রত্যয় নিয়েই এবং সেই অঙ্গীকার নিয়েই আমি নমিনেশন পেপার সাবমিট করছি। ধন্যবাদ। ধন্যবাদ।